গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে করে চলে এসছে আর আমিও স্নান করে চলে এসেছি একই টাইমে। তো মা ওই জন্য হেল্প করে দিচ্ছে, আগুনটা ধরিয়ে দিচ্ছে। আর আমি এদিকে হাঁড়ি চাল সব দিয়ে হাঁড়িতে চাল দিয়ে দেবো, হাঁড়িটাও বসিয়ে দেবো। তারপরে মা ওদিকে আবার পুজো দিতে যাবে। আজকে আবার অসুবিধা একটা জিনিসে কাঠ কম, তো ভাতটা যেমন তেমন করে নামানো হবে। তারপরে যে তরকারি কি করে হবে জানি না। মা এদিকে ওদিকে সব শুকনো ডালগুলো ছোট ছোট ছিল ওইগুলোই নিয়ে এসে ধরানোর চেষ্টা করছে, প্লাস্টিক দিয়ে চেষ্টা করছে। জানি না ভাতের পরে রান্না করা আদৌ সম্ভব কিনা, কিন্তু আমার তো মনে হয় মা কাঠেই করবে। কারণ মা বলো তো কি গ্যাসে করতে অসুবিধা, গ্যাসে বিরক্ত লাগে মার কাছে। কারণ বলো তুই কাঠে রান্না করে অভ্যস্ত, আর যাদের দেখবে কাঠে রান্না করে মানে অভ্যস্ত তারা কিন্তু গ্যাসে করতে পারে না রান্না, বিরক্ত লাগে তাদের কাছে। কারণ যেহেতু গ্যাসে আস্তে আস্তে আগুন ধরে, আর হলো আঁচটা আস্তে, আর হলো উনুনে হলো পুরো একদম তাপ প্রচণ্ড, তো তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় যেহেতু, ওই জন্যই আর কি। তো এখানে আমি চাল বের করে নিয়ে চলে এসে ধুয়ে নিচ্ছি। আর দেখো আগুনে খুব জ্বালাচ্ছে, কাঠ নেই না ওই জন্য। আর বাবাকে তো বলাই হয়েছে যে কাঠ নিয়ে আসতে, তো দেখা যাক কবে নিয়ে আসে। কালকে তো আবার সবই জানাবো, বিকেলবেলা বলবো খুনি তোমাদের কালকে কি আছে। বলছে কাঠ না নিয়ে আসলে খাওয়া দাওয়া বন্ধ। কাঠ নেই, আজকে রান্না করব যেমন তেমন করে, কালকে থেকে পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ, সব যে যার হোটেলে গিয়ে খাবে বাইরে, রান্না বাড়িতে আর করবো না। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম, বাবা যখন
তো দেখো এখানে মা বাবা খেয়ে নিচ্ছে আর আমি সামনেই বসে রয়েছি, ওদিকে টিভি চলছে, তাই ওটা নিয়েই আর কি মা বাবা কথা বলছে আর আমিও কথা বলছি। আর এখানে বসে রয়েছি কেন বলতো, কী লাগবে না লাগবে সেটাই দেব, ওই কারণের জন্য পুরো একদম সামনেই বসে রয়েছি। কারণ কখন কি লাগবে কিছু তো বলতে মানে বলবে না, আমাকে ডাকবেও না, নিজের হাত দিয়ে নিয়ে নেবে। কারণ যেহেতু সামনে তরকারি, এই একটা অভ্যাস আছে আমার শ্বশুর বাড়িতে, কী বলতো, সামনে তরকারি থাকলে না বাবা বলে কি যে আমি নিয়ে নেবো, খুনি তোমার দিতে হবে না, তুমি বসো গিয়ে। কারণ যেহেতু তরকারি বাটি যদি সামনে রেখে দিই, ভাতটা বেড়ে দিলেই তরকারি নিজেই হাতে করে নিয়ে নেয়। তো বাবাকে একটুখানি ভাত দিয়ে দিলাম, বাবা বললো ভাত লাগবে, তো মাকে বললাম, মা বললো আর নেবে না। মাকে যা দিয়েছি একবারে ওইটুকুনি খেলো। মা খাই একটুখানি, দেখো থালাতে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বা কিসে খাচ্ছে দেখেছো, বাটিতে। মা খাই অল্প দুটো ভাত, আর তাও কি থালাতে তো খাই না কোনো দিনই, মাকে থালাতে তো খাওয়া দেখবেও না তোমরা, সবসময় বাটিতে খায়, ছোটো বাটি নালে এরকম একটা বাটি, সবসময় বাটিতে খায়। তো বন্ধুরা চলে আসলাম একবারে বেলা করে, বিকেলবেলা, দুপুরবেলা তোমার দাদাভাই পরে এসেছিলো, নিয়ে দুজন মিলে খাওয়া দাওয়াও করেছিলাম, নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে কাজ করেছিলাম, মানে লটকন বানিয়েছিলাম, তো ওগুলো শেয়ার করিনি। তো বিকেলবেলা চলে এসেছি, এখন দেখো হাঁটাচলা করবো একটুখানি, এই বিকেলবেলাটা একটুখানি হাঁটি আর কি, কারণ ওদিকে সব কাজ সেরে জামা কাপড় সব ভাঁজ করে নিয়ে তারপরে চলে আসি হাঁটতে, ঘর ঝাড় দিয়েও একবারে নিয়ে তারপরে আসি। আর মা এখানে আর কি সুতো ঘোরাচ্ছিল, তো মা গেছে এক জায়গায়, কেন গেছে সেখানে সেটাও তোমাদের পরে আমি জানাচ্ছি, সবই বলবো। আর এখানে দেখো সুতো ঘোরাচ্ছে, তো আমি তো ভাবছি গিয়ে একটু বসি সুতো ঘোরাই, কিন্তু কোনোদিনও করিনি। সুতো ঢিলা টাইট হলে আবার পরে সমস্যা হয়ে যাবে, তখন মারই অসুবিধা হয়ে যাবে, আবার খুলে করতে হবে, তার থেকে ভাবলাম যে থাক, দরকার নেই। আর এখানে দেখো একটা গাছ দেখাচ্ছি, জেঠিদের বাড়ি, এই গাছটা বড় থেকে আমাদের বাড়ি পোতা ছিল, ছোট্ট ছিল তখন, তো মা তুলে ফেলে দিয়েছে, এই গাছ দিয়ে কী হবে তার জন্য। কিন্তু এই গাছের ফল খেতে আমি খুবই ভালোবাসি, কী ফল বলো তো, টক ফল। এই দেখো, তো সামনে নিয়ে যাচ্ছে, দেখো পুরো একদম বোঝাই যাচ্ছে না, এবার বুঝতে পেরেছো, এই টক ফলগুলো কিন্তু আমার এখন খেতে খুবই ভালো লাগে, তো আমার চোখেই পড়েছে। তো মা বলছে আমি এত যাওয়া আসা করি এই রাস্তা দিয়ে, মানে সামনেই তো কল, এখান দিয়েই তো যাওয়া আসা করতে হয় আমাদের কলে, তো মা বলছে এতবার গেছি এসছি, আমার চোখে পড়েনি, তোমার চোখে পড়ে গেছে, ওই জন্য বলে কি যার ধান্দা সেখানেই আর কি। তো আমার ওটা খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো ওই জন্য মা বললো এই কথাটা। তো যাই হোক, ওই ফলটা হয়েছে গাছে, আমি তো খুব খুশি হয়ে গেছি, কারণ একবার যদি ফলটা হয় ওই গাছ ভরে ফল হবে ওই ফল, তো খুব খুশি হয়ে গেছে ওই কারণের জন্য। তো মা বলছে একদিকে ভালো হয়েছে, একটা দুটো ফুটেছে, ওটা মানে হয়েছে, তো এবার গাছ ভরেই হবে। তো দেখো এখানে হাঁটাচলা করছি, বেশি দূর যাই না, ওই পোল থেকে আর কি, এই যে কটা বাড়ির পর এইটুকুনি হাঁটি রাস্তায়, এইটুকুনি রাস্তায় হাঁটলেই অনেক, পাক্কায় শুধু একবার এই মাথায় যায়, একবার ওই মাথায় যায়। চলো পরে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা সারাদিন তোমাদের সামনে এসে একটুখানি কথা বলিনি, সব ভয়েস ওভারে কথা বলেছি। তো যাই হোক, একটু হাঁটাহুটি করে আসলাম, আর বিকেলবেলাটা একটু হাঁটাহুটি হয়, আর সকালবেলা ব্রাশ করতে করতে ওই কলপাড়ের সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা একটুতে হাঁটি, এইটুকুনি হাঁটাহুটি হয় সারাদিনে, বিকেলে আর সকালবেলা একটু হাঁটি, এটাই আর কি। আর মা গেছে একটুখানি ওইদিকে আর কি, কালকে তোমাদের তো জানালামই যে কালকে যাবে রান্নার কাজে, ওই জন্য সকাল সকাল চলে যাবে 6টার সময়, যেরকম সেদিনটা গিয়েছিল। তা কালকে রান্নার পুরো দায়িত্ব আমার কাছে, আমি কি রান্না করব না করব তাও জানি না কালকে, আর ঘরে কি সবজি আছে কি জানি, আজকে তো তাও সেমন বাজার করা হয়নি, আর আজকে তো রান্নাও অতও হয়নি, সব দিয়ে তরকারি আর মাছের ঝোল হয়েছে, আর কালকে দেখা যাক কালকে কী রান্না। তাই মা বলছে যে কালকে কাজে যাই, তাহলে তুমি রান্না বান্না করো এদিকে, আমি বললাম যাও, অসুবিধা নেই, আমার তো শরীরটা ভালোই আছে, তাই আমি রান্না বান্নাটা করেই ফেলতে পারবো। তো ওই জন্য ভেবেছি কালকে তাড়াতাড়ি করে স্নান করে নেবো, নিয়ে রান্না চাপিয়ে দেবো। আর কাঠ শেষ হয়ে গেছে, ওই জন্য ভাতটা ভাবছি তাহলে কালকে গ্যাসেই করতে হবে, তো ওই তরকারি তো গ্যাসেই করতে হবে, ওটা তো বলার মতনই নেই, কিন্তু ভাতটাও গ্যাসে করতে হবে। আর ভাতে বলো তো কি প্রচণ্ড আগুন লাগে, মানে গ্যাস প্রচণ্ড পড়ে, তো বাইরে যদি কাঠে করা যেত বেশি ভালো হতো, কিন্তু কাঠ নেই, কাঠ শেষ হয়ে গেছে, কাঠ আবার আনতে হবে তারপর। তো দেখা যাক, বাবা নয় তোমার দাদা ভাই, যাই হোক দুজনের মধ্যে যে কোনো একজন কাঠ কবে নিয়ে আসে। আর মার কাঠে করে রান্না করে অভ্যাস, মার গ্যাসে করতে মার বিরক্ত লাগে,
তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আর কালকে যাবে রান্নার কাজে, তোমাদের এটাই জানানোর কথা ছিল। আর ভাবলাম একটু সামনে এসে কথা বলি, তোমাদের সাথে তো গল্প করা হয় না, কথাও হয় না, শুধু মানে কি বলবো, আর শুধু ভয়েস ওভারে কথা হয়। কথা হয় না তা না, তোমাদের সাথে গল্প তো করি আমি, ভয়েস ওভারে হোক আর যেভাবেই হোক, গল্প তো চলেই বলো। তো সন্ধে হয়েই এসছে, মা কখন আসবে কি জানি, কারণ আমি তো সন্ধে দিতে পারবো না, কারণ ঠাকুর তো এখন পুজো দেওয়া যাবে না আর কি। ভগবান আমার পুজো নেবে না, কত কষ্টের এটা ব্যাপার বলো তো, যে ভগবান পুজো নেবে না আমার, এরকম বলতে গেলেও নিজের খারাপ লাগে। তো যাই হোক, আবার ডাক্তারের রিপোর্ট দিয়েছে, ডাক্তার রক্তের রিপোর্ট করতে দিয়েছে, আর হলো পেটের ফটো করতে দিয়েছে, পরের সপ্তাহতেই দিয়েছে। কিন্তু তোমার দাদাভাইয়ের বলতে কাজটা অত ঠিক করে চলছে না, তাই পরের সপ্তাহ না, তার পরের সপ্তাহে হবে ওর। তো তখনই ফটো আর আর রক্তের রিপোর্টটা তখনই করতে হবে, কারণ টাকাও তো লাগবে ভালোই। তো ওই কারণের জন্য এক সপ্তাহ বাদ দিয়ে তারপরে আমার করতে হবে। তো বলেছে করে নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ আবার ডাক্তারের ফিস আছে। তো সব দিক দিয়ে ভেবে চিন্তে পরে এই সপ্তাহে হবে না, পরের সপ্তাহতেই সব করতে হবে। আর আমার লটকন হয়ে গেছে বানানো, ওই দেখো ঝুলানো পুরো কমপ্লিট। আর এখন বসেছি রাখি নিয়ে। আর আমার কাজের শেষ নেই ঘরে, লটকন শেষ হলে রাখি, রাখি শেষ হলে লটকন, আবার কালকে রাত্রেবেলা যাবে লটকন দিতে, রাখি দিতে, আবার কালকেও রাখি লটকন সব চলে আসবে। রাখি আছে ঘরে অল্প কটা, আবার নিয়ে আসতে হবে কালকে। আর এটাই আর কি। আর যারা রাখি করছে তারা খুব ধীরে সুস্থে করছে, রাখির ওপর থেকেও আমাকে তো মানে তাড়াতাড়ি করতে বলছে, কারণ রাখির এখন প্রচুর অর্ডার এসছে, তো প্রচুর মাল লাগবে। তো বলছে লোক খুঁজতে, এদিকে লোকও পাচ্ছি না, সমস্যায় পড়ে গেছি এই দিকেই, না পেলে কি করবো বলো। চলো, তোমাদের সাথে অনেক বকর বকর করলাম বলো, কাজ নিয়ে এই নিয়ে ওই নিয়ে। বলো তো কি, তোমাদের সাথে গল্প করলে আমি একটুখানি নিজেও ফ্রি হই, আর আমার নিজেরও ভালো লাগে, কারণ ঘরের মধ্যে সারাদিন বাড়িতে একাই থাকি। তোমার দাদাভাই যেটুকুনি টাইম মাসে আসে, আর মার সাথে যেটুকুনি কথা হয় সেইটুকুনি। তো একটু আওয়াজ শুনতে পারবে হয়তো, কারণ পেছনেই তো রাস্তা, বুঝতেই পারছো, বাড়ির সামনেই সবাই গল্প করছে এইটুকুনি। তাই তোমাদের সাথে একটু গল্প করলে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে আমার খুবই ভালো লাগে। আর যেদিনকাই না করতে পারি সেদিনকাই আর কি বুঝবে যে শরীর ভালো নেই মনে হয়, ওই জন্য। কারণ তোমাদের সাথে তোমাদের সামনে না আসলে আমার ভালো লাগে না, পরিষ্কার কথা। কিন্তু যখন এত শরীর খারাপ থাকে তখন তো আর কিছু বাধ্যতামূলক, তখন তো আর আসতে পারবো না বলো।